ইটিন্ডা ঘাট এলাকায় কৃষ্ণা ইটভাটায় বিস্ফোরণের ঘটনায় 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। 3 জন শ্রমিক তারা আহত বলে জানা যাচ্ছে। এই যে 4 জন শ্রমিকের মৃত্যু হয়েছে তার মধ্যে 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। গতকাল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন বন্ধ থাকার পর গতকাল ইটভাটার চিমনিতে আগুন দিতেই বিস্ফোরণের ঘটনা ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 150 ফুট উঁচু চিমনি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান শ্রমিকরা। বসিরহাটের ইটিন্ডা ঘাট এলাকায় ইটভাটায় ফায়ারিং হচ্ছিল গতকাল সন্ধ্যায়, আর সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে 150 ফুট উঁচু চিমনি। কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে ইটভাটার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক শ্রমিক রয়েছেন। ইটভাটার চুল্লি কিভাবে কাজ করে একটু যদি বুঝিয়ে দেন। ইটভাটা চললে কাজটা হয় এই যেরকম রানিং এই বোঝায় চলছে, বোঝায় খানিক দূর হয়ে গেলে চিমনির গোড়ায় কাঠ সাজায় নেয়, না বাইরেও কাঠ থাকে ডাম্পার লাইনে পিছনে, এই বোঝার পিছনে ওই দেখো ওই কাঠ আছে। এবার চিমনির গোড়ায়ও আগুন দেবে, বাইরেও আগুন দেবে, দিলে এই যে হলল আছে এখান থেকে টেনে ধোঁয়াটা বার করে দেয়। অর্থাৎ চিমনিতে আগুন দেওয়ার পর এই যে ধোঁয়াগুলো সেগুলো এখানে এসে পৌঁছয় এবং সেই ধোঁয়াগুলোকে ঠিকভাবে একদম সুষমভাবে ঠিক একদম বিজ্ঞানসম্মতভাবে ধোঁয়াগুলোকে যে ভেতরের যে অংশটা সেটা দেখাবার চেষ্টা করব, যে ভেতর থেকে সেই ধোঁয়াগুলো একেবারে সরাসরি সুউচ্চ যে চিমনি তাতে পৌঁছবে। এভাবে ঠিক ইটভাটার কাজ করা হয়। গতকাল যে ইটভাটায় যে চুল্লিটা যখন ফায়ারিং করা হলো সেই সময় এই চিমনি ঠিকমতো পরীক্ষা করা হয়েছিল বলে মনে হয় আপনার? তা এই বিষয়ে এটা আমরা সঠিক জানি না, পরীক্ষা তো কোনোবারে করতে দেখি না, করতে দেখি শুনেও নেই যে প্রত্যেকবারে দেখাচ্ছে ভাটা একটা বোঝাই হয় আবার রানিং হয়ে যায়, কিন্তু এরকম ঘটনাটা আমরা এই প্রথম দেখতেছি। কিন্তু যখন ফায়ারিং হয় তার আগে তো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তো আমরা তো এরকম সিস্টেম কিছু জানি না। একেবারে ঠিক ভিতরে যে একেবারে যেখান দিয়ে মানে একটা ধোঁয়াগুলোকে একেবারে ঠিক মতো করে যে ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়া ওপরের চিমনিতে পৌঁছয়, সেটাই নিয়ম। কিন্তু এক্ষেত্রে ধোঁয়া পৌঁছয়নি, ধোঁয়া একটা জায়গায় আটকে থাকে এবং তার ফলে দম বন্ধ হয়ে যায়, এবং তার ফলে শুধু তাই নয়, এবং আটকে থাকার ফলে এই যে বিশাল যে চিমনিটি সেটা বিস্ফোরণ হয় এবং বিকট শব্দ শুনতে পাওয়া যায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিন্তু আপনারা তো দীর্ঘদিন ধরে ইটভাটায় কাজ করছেন, এরকম ঘটনা আগে দেখেছেন? না, আগে দেখিনি। আর এই বিষয়গুলো মিস্ত্রিরাই বলতে পারবে যে এই যে দেখাচ্ছে একটা হোল লাইন, তো এই আটকানি কাজগুলো ওদের মিস্ত্রি যেমন করে পুরো লাইন থাকবে। ধরো এই যে ভাটা মিস্ত্রি যেগুন গেতেছে পুরো লাইন ক্লিয়ার রাখবে, কিন্তু এই নেপাই করা আটকানো এগুলো মিস্ত্রি দেখা, ওরা কীভাবে নিয়ে গেলে অসুবিধা ওরাই জানে। চুল্লির ধোঁয়া ঠিক সুসংগতভাবে ঠিক মতো করে চিমনিতে পৌঁছচ্ছে কিনা সেটা দেখাটা সবথেকে বড় গুরুত্বপূর্ণ। ঠিক এক্ষেত্রে ঠিক কী ত্রুটি হয়েছে তা বিশেষজ্ঞরাই বলতে পারবেন। তবে দীর্ঘদিন ধরে ইটভাটার সঙ্গে যারা যুক্ত, যারা কাজ করেছেন, তারা জানাচ্ছেন যে ইটভাটায় চুল্লিতে অর্থাৎ ফায়ারিং পর্বের পর কিভাবে চিমনিতে ধোঁয়া পৌঁছয় সেই প্রক্রিয়া, কিন্তু চিমনিটি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয়েছিল কিনা সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। এই বসিরহাট সমস্ত এলাকায় যে সমস্ত ইছামতি নদীর তীরবর্তী ইটভাটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় এবং আচমকায় চালু হয়ে যায়, কিন্তু এর আগে এরকম ঘটনা না ঘটলেও কালকের ঘটনা নজিরবিহীন বলে মনে করছেন ইটভাটার কাজের সঙ্গে যুক্ত শ্রমিকরাও। ক্যামেরায় সঞ্জয় চট্টোপাধ্যায়ের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।